আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যাচ্ছি একটু রূপগঞ্জ থানায়। তো আমার বাসা থেকে আমি রওনা দিয়েছি। তো এখানে যেতে যেতে চলেন আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব যে আসলে রাইড শেয়ারে কেমন ইনকাম হয়, মানে আজকে আমি কেমন ইনকাম করলাম এবং রাইড শেয়ারে কেমন ইনকাম হয় আর কি। এটা আমাকে অনেকে প্রশ্ন করে বা অনেকে জানার ইচ্ছা আর কি যে আসলে রাইড শেয়ার ইনকাম হয় কি না। তো আজকে আমি আমার সকালে ঘুম থেকে উঠছি আর কি 10টার দিকে। তো ওঠার পর আমার এক ফ্রেন্ড ফোন দিল যে রূপগঞ্জ থানায় একটু আসতে হবে। তো সকালে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ফার্স্টে গেলাম রূপগঞ্জ থানায়। তো ওইখানে গিয়ে আমার কাজ শেষ করতে সময় লাগছে প্রায় 1টা বেজে গেছিলো। তো 1টার পর আমি আমাদের স্টপ কটার স্ট্যান্ডে আসছি রাইড শেয়ার করার জন্য। তো স্টপ কটার স্ট্যান্ডে আসার পরই একটা যাত্রী আসছে, সে আপনার ওয়ারিতে যাবে, মানে স্টপ করার থেকে ওয়ারি যাবে এবং আসবে। তো আমার আগে দুইটা গাড়ি ছিল, ওরা যায় না আর কি, স্টপ করার আমাদের সিরিয়াল আছে। তো পরে আমাকে বললো যে যাওয়ার জন্য। তো আমি গেলাম, ভাড়া 400 টাকা আর কি, আপ ডাউন করবে 400 টাকা। তো আমি ওরে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়া আসার সময় আবার বলতেছিল যে ওরে রামপুরা নামাই দেওয়ার জন্য। তো পরে ওর স্টপ করার নামে আমি ওর সরাসরি রামপুরা নামাই দিলাম। দেন ও আমাকে ভাড়া দিল 550 টাকা। তো প্রথম ট্রিপে আমি সারাদিনে দেখা যায় দুপুরে পরে এসে প্রথম ট্রিপ 550 টাকার মতো মারলাম। দেন 550 টাকা মারার পরে আমি রামপুরা দাঁড়াইছিলাম, যেহেতু যাত্রীরা রামপুরা নামাইছি। তো রামপুরা কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা যাত্রী আসলো, আবার স্টপ কটার যাবে। তো ভাবছিলাম একবার আসবো না, তো আবার চিন্তা করলাম যায় যেহেতু 550 টাকা হয়েছে, তো ওনার কাছে ভাড়া চাইলাম 200 টাকা। তো উনি ফার্স্টে বলছে 150 টাকা, পরে 170 টাকায় রাজি হয়েছে আর কি। তো পরে 170 টাকা অনেকে নিয়ে আসলাম স্টপ কোয়ার্টার এসে দেখলাম যে অনেকগুলো বাইক ছিল। তো আমার সিরিয়ালও পরে ছিল। তো আল্লাহর রহমত অনেকক্ষণ ওয়েট করার পর আমার আর কি, আমরা সবসময় যার কাছে বাইক ঠিক করি রাশেদ, ও একটা যাত্রী নিয়ে আসলো আর কি। নিয়ে এসে আমাকে ডাক দিল যে শুনবে এদিকে আসেন। যাওয়ার পর বললো যে ওনাকে নিয়ে যান। বললাম যে কোথায়? বললো যে মিরপুর। তো ভাড়া জিজ্ঞেস করলাম যে ভাড়া কি কত দিবে? তো বললো যে 400 টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, মিরপুর 1-এ আর কি। তো ওনাকে নিয়ে গেলাম মিরপুর 1-এ 400 টাকা নামাই দেওয়ার পর উনি বলতেছে ভাই আমাকে আবার একটু মিরপুর 10-এ নামাই দেন। তো ওনাকে আবার ওই মিরপুর 1 থেকে মূলত 1-এ যায়নি, গেছে বুদারাঘাট আর কি। তো ওইখান থেকে আবার ওনাকে আমি মিরপুর 10-এ নামাই দিলাম। নামাই দেওয়ার পর উনি আরও দিল 80 টাকা আর কি। তো এই 480 টাকা। আর এই দিক দিয়ে আপনার 550 আর 170, 550 আর 170 720 টাকা হয়েছিল। আর এদিক দিয়ে 480 টাকা। তো মোট হইল আপনার মোট হলো 1200 টাকা। তো 1200 টাকার পর আমার মিরপুর 10-এ 1200 টাকা অলরেডি মেরে ফেলছি। তো এখান থেকে অনেকক্ষণ ওয়েট করলাম, যাত্রী নেই। আস্তে আস্তে আপনার আগে আসলাম, সেখানেও যাত্রী নেই। পরে আমি খালি ট্রেনে চলে আসছি একবারে আপনার কারণ বাজার, কারণ অফিস টাইম, ভাবলাম যে অফিস টাইম ছুটির সময় কারণ বাজারে রাইড হয়। তো সরাসরি কারণ বাজারে চলে আসলাম। দেন ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা রাইড পেলাম আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আগে আফতাবনগর। তো একটা ভাই আসলো, উনি ভাড়া জিজ্ঞেস করলো, বললাম 200 টাকা। উনি বললো যে 160 টাকা দিবে। তো আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু আমি স্টপ কোয়ার্টারে যাবো, তাহলে ওই দিক দিয়ে আফতাবনগর নামাই দিয়ে রামপুরা থেকে চলে যাবো আর কি। তো উনি দিল 160 টাকা। তো হইলো আপনার 1360 টাকা। দেন তারপর রামপুরা স্ট্যান্ড এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর অনেকক্ষণ পর একটা যাত্রী আসছে। তো উনি আপনার বামুল যাবে। পরে উনি এসে ভাড়া চাইলাম 150 টাকা। পরে ফার্স্ট 120 টাকা বলছিল, পরে বলছে না ভাইয়া, বামুল যেহেতু নামাই দিব তাহলে 150 টাকাই দিতে হবে। তো পরে উনি দিল 150 টাকা। এই হলো আলহামদুলিল্লাহ আপনার সন্ধ্যার আগেই মোটামুটি আমি 1500 টাকা মারছি দুপুরের পর থেকে আর কি। দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যেই 1500 টাকা মেরে ফেলছিলাম। তো এটা আমার একদিনের ইনকাম। তো এর মধ্যে আমি আমার তেল নিয়েছিলাম বাইকে 350 টাকা, আর আমি খাবার খেয়েছিলাম 80 টাকা। তো মোটামুটি আপনার 450 সরি তো 430 টাকার মতো আর কি আমার খরচ হয়েছে। তো 1500 টাকা মারার পর 430 টাকা খরচ, বাকিটা আর কি আমার ছিল আর কি। তো এই মূলত রাইড শেয়ার ইনকাম। তো আপনি রাইড শেয়ারে বেরোলে আসলে কি রাইড শেয়ারে মোটামুটি ইনকাম যে খারাপ হয় ব্যাপারটা এরকম না। আমি কিন্তু একটা জব করতাম এনআইটি কলেজে।
তো ওইখানে আমার স্যালারি ছিল 25,000 টাকা। তো আসলে ওই অফিসে যে এসে তারপর হচ্ছে ওইখানে খাবার দাবার খেয়ে আসলে ওই টাকায় আমার হইতো না। তো যার কারণে আমি জবটা ছেড়ে দিছি। কিন্তু রাইড শেয়ারে হয় কি, রাইড শেয়ার আপনি মোটামুটি যদি আপনি প্রত্যেক দিন ঠিক মতো রাইড শেয়ার করেন আর কি, সবাই তো আসলে ঠিক মতো রাইড শেয়ার করে না। তো আপনি যদি একদম নির্দিষ্ট সময় ধরে, যেমন প্রত্যেক দিন সকাল ধরেন আপনি 7টায় বের হলেন, সন্ধ্যা 5টা বা 6টা বা 7টা পর্যন্ত আপনি রাইড মারলেন, তো এইভাবে যদি আপনি নিয়মিত রাইড শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি দৈনিক একবারে যদি নাও হয় তাও আলহামদুলিল্লাহ আশা করি যে খরচ যে অনায়াসে 1,000 টাকা থাকবে। মানে একদম মানে যেভাবে হোক 1,000 টাকা আপনার থাকবে। আর আল্লাহ চাইলে এমন হবে যে অনেক দিন আপনার 2,000 হবে, আবার কোনো দিন 1500 হবে, আবার হয়তো অনেক দিন 900 বা 800 হতে পারে, অস্বাভাবিক কিছু নেই। তবে অ্যাভারেজ 30, 32, 35,000 টাকার মতো আপনার থাকে আর কি। আবার যারা একটু বেশি পরিশ্রম করে তাদের 40,000 টাকার মতো থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সমস্যা রাইড শেয়ারের, যে এই টাকাটা আপনি একসাথে পাবেন না। যেমন স্যালারিতে আপনি জব করলে হচ্ছে 25,000 বা 20,000 যেই স্যালারিটাই পান সেটা একসাথে পাওয়া যায়, তো এটা কাজে দেয় আর কি, একসাথে টাকার একটা আয় আছে। কিন্তু রাইড শেয়ারের টাকাটা আসলে ওইভাবে থাকে না। তবে হ্যাঁ আছে, আবার যারা হচ্ছে টাকা জমাইতে পারে, যেমন হচ্ছে যারা টাকা কামড় দিয়ে রাখতে পারে তাদের জন্য আবার ভালো। যেমন আপনি অনেকে দেখবেন যে কেউ 200 টাকা কামাইছে, 200 টাকার মধ্যে সে প্রায় 120 টাকা বা 150 টাকা সে জমাইতে পারতেছে। আবার অনেকে দেখবেন যে 500 টাকা কামাইছে, সে 10 টাকাও জমাইতে পারে না, বরঞ্চ 500 টাকা কামানোর পর তারা আরও কারো কাছ থেকে ধার নেওয়া লাগতেছে। তো মানুষের হচ্ছে, এটা হচ্ছে মানুষের আসলে ব্যাপার, কে কেমন সেটা একমাত্র সেই জানে। তো এই হচ্ছে রাইড শেয়ারের বিষয়গুলো। আপনারা যদি কেউ নামতে চান নামতে পারেন, রাইড শেয়ারে খারাপ না। আপনি রেগুলার যদি, হয়তো প্রথম আপনি একটু কষ্ট হবে, প্রথম আপনি রোড গার্ড চিনতে সমস্যা হবে, মানে আপনি ভাড়া জানবেন না। বাট আপনি যখন রোড গার্ড চিনে ফেলবেন, সঠিকভাবে ভাড়াটা জানবেন, তখন আপনারা দেখবেন যে এই প্রবলেমগুলো হবে না, মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর একটা স্বাধীনতা আছে। আপনি একটা জব করলে কিন্তু আপনি 20,000 টাকা বা 30,000 টাকায় স্যালারি পান, সেখানে কিন্তু কোনো স্বাধীনতা নেই। বাট রাইড শেয়ারিংয়ে আপনি অন্যরকম একটা স্বাধীনতা পাবেন, যখন আপনি যেখানে ইচ্ছা ঘুরতে চাইতে পারবেন। আপনার মানে এক কথায় আপনার নিজের স্বাধীনতা, নিজের কাজ আর কি, নিজের ব্যবসার মতো এটা। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুরা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন। তো সবাই ভালো থাকবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা কিছুক্ষণ পরে রূপগঞ্জ থানায় চলে আসবো। এই দিক থেকে নদীর ভিউটা অনেক সুন্দর। আগে ওই দিক দিয়ে ফেরি কাটছিল, মরা ঘাট হয়ে গেছে। আচ্ছা, এখন রূপগঞ্জ স্কুলের সামনে আসছি। আমার জন্য দাঁড়ায় আছে অবস্থা মধ্যে। ওড়ান কই থানা যাবেন না? ওড়ান দীপু ভাই আমাদের ব্লগিং হইতেছে। দাঁড়াই না, কিছু নাই, মাত্র খাওয়া দাওয়া করছি। আরে না, খাওয়া দাওয়া করছি বললাম না। ভাই নিয়ে ঠান্ডা খাওয়ার জন্য। তো ওই যে আমার ভাই এখানে রাখছি। না আপনি ভাঙেন, আর ভাঙেন, আপনি ভাঙেন। শতাংশ 1 থেকে 1% দিব আবার মূল্যের উপরে পাচ্ছেন। এদিক দিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। থানার সামনে আসলে খুব দুঃখজনক যে থানার সামনে এই অবস্থা, মানে কোনো কিছু করার জন্য কেউ কোনো কথা কি চলে আসছে আমাদের উপর স্থানে।